আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দীর্ঘ ৭ দিন যাবৎ আমরা গরুকে গোসল করাই না। কারণ হচ্ছে শীত একবার বাড়ে একবার কমে। তো যেহেতু অতিরিক্ত শীত সে কারণে এতদিন পর্যন্ত গরুকে গোসল করাই নাই। তো আজকে সকাল থেকে দেখা গেছে যে রৌদ্র উজ্জ্বল, কোনো কুয়াশা ছিল না সকাল থেকে। তো সে কারণে ডিসিশন নিলাম আরকি যে আজকে সবগুলো গরুকে একবারে ভালোভাবে গোসল করাই দিব। তো প্রথমে ষাঁড়গুলোকে গোসল করাইতেছিলাম। তো ওর কাছে 5 নিয়ে আসার আগে ও আমার দিকে চোখ বড় বড় করে তাকায় রইছে। কিন্তু যখন পানি মারা শুরু করছি তো আমার মনে হচ্ছে যে ওর কাছে আসলে ভালোই লাগতেছিল। তো সে কারণে আর তেমনই করে নাই। তো আসলে আমাদের গরুগুলার শরীরে তেমন একটা ময়লা থাকে না। কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করি যে সবসময় আপনার যাতে গোবর পায়খানা করার সাথে সাথে আমরা গরু পাড়া দেওয়ার আগে চেষ্টা করি যে তাড়াতাড়ি উঠিয়ে নিতে আরকি। তো এই যে এখন আমরা আমাদের চাঁদ কপালিকে গোসল করাচ্ছিলাম। তো চাঁদ কপালি মানে সবসময় গোসল করানোর সময় ছটফট, ছটফট করে আরকি। মানে এদিক ওদিক যাইতে থাকে। তো যাই হোক ওকেও মাথা-টাথা একবার ভালোভাবে ধুয়ে দিছিলাম। তো আপনারা যারা খামারি বা গরু পালেন বাড়িতে, তারা একটা কাজ করবেন যে অন্তত ৬ থেকে ৭ দিন সর্বোচ্চ এরপরে যাতে গরুকে গোসল করানোর ব্যবস্থা করবেন। কারণ হচ্ছে যদি যেদিন দেখেন যে সকালবেলা একদম সকাল, সকাল রোদ উঠে গেছে, সেদিনই গরুকে গোসল করাইবেন আরকি। কারণ দীর্ঘদিন যদি গরুকে গোসল না করান তাহলে গরুর এমনিতেই মানি সমস্যা দেখা দিতে পারে। তো এখন এই যে বাচ্চাগুলোকে গোসল করাইতেছিলাম, তো ওকে যখন পানি মারতেছিলাম দেখেন ও কিভাবে একদম বাঁকা হয়ে যাইতেছিল আরকি। ওর অল টাইম আপনার এই যে সামনে কিন্তু প্রত্যেকদিন সকালে থেকেই যেহেতু আপনার সূর্যটা হচ্ছে যে আপনার হেলানো থাকে এই কারণে ওর গায়ে সবসময় রোদ লাগে ও যদি খামারের ভিতরেও থাকে কিন্তু সবসময় ওর মানে গায়ের পশমগুলা দাঁড়াইয়ে থাকে আর কি। তো আজকেও চিন্তা করতেছিলাম ওকে গোসল করাবো কি করাবো না, কিন্তু চিন্তা করলাম যেহেতু দীর্ঘদিন গোসল করানো হয় না সে কারণে তাকে আজকে গোসল করাই দিলাম। এই যে এটাকে গোসল করাচ্ছি ও মানে পা উঠাই দিয়ে রাখছে, মানে ওর কাছে মনে হইতেছে অনেক ঠান্ডা লাগতেছে। যখনই পায়ে পানি মারা হয় তখনই সে পাটা উঠাই দেয় আর কি। তো ওই দীর্ঘদিন যাবৎ আমাদের গরুটা সবসময় তার লেজ কামড়াইতেছে, মানে চাটতেছে আর হচ্ছে আপনার শরীর চাটে বেশি। তো ওর শরীর মানে পুরা শরীরটা আঠা আঠা হইয়াছিল, ওকে অনেকক্ষণ পানি মারতে হয়েছে আর যাতে আঠাগুলা উঠে যায় আর কি। তো আমি আবার অনেক সময় হাত দিয়ে কইসা কইসা দিছিলাম। তো সাধারণত অনেক হয়তো ভাবতে পারেন যে আমি ব্রাশ কেন নেই আসলে এমনিতেই মানে যদি একটু ভিজিয়ে রাখেন এরপরে যদি আপনার পানি মারেন অবশ্যই শরীরে যদি কোনো ময়লা থাকে ওটা উঠে যায়। তো বেশিরভাগই আমাদের গরুগুলো পরিষ্কার থাকে। দেখেন আমাদের গাভীগুলো এখনও আমরা গোসল করাই নাই কিন্তু সবগুলোই মোটামুটি এখনও একদম পরিষ্কার। কারণ আমরা সকালে যখন দুধ দোয়ানোর আগে গরুকে মানে গোবর পরিষ্কার করি তখন শরীরে যতগুলো গোবর থাকে আমরা ওইটা যত ঠান্ডাই থাকুক আমরা সেটা মানে ধুয়ে দেই আর কি। তো সে কারণে সারাদিন আর যখনই পায়খানা করে সাথে সাথে পায়খানাটা উঠাই ফেলে দিই। এই কারণে আর তেমন একটা সমস্যা হয় না। এই যে ওকে গোসল করাইতেছিলাম ওর মানে ওর স্বভাবটাই এরকম যে ওকে যখন গোসল করাইতে আসবো তখনই ও পায়খানা করবে আর ওকে ধাক্কাধাক্কি যতই করি কিন্তু ও সরবে না। তো যাই হোক এখন মোটামুটি সবগুলাকে গোসল করানো শেষ আর কি। তো আজকে দেখলাম যে গোসল করানোর পরে ওদের সবারই মানে মন মানসিকতা খুবই ভালো আর কি। মানে ফুরফুরা মেজাজ হয়ে গেছে আর কি। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।